হঠাৎ আমার কাছে মনে হচ্ছে যে এই যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করলো, এই নিষিদ্ধের ইতে জাতীয় সঙ্গীত গাইতে দেয়নি জামাত, এবং ৭১-এ জামাত স্বাধীনতা বিরোধিতা করেছে, কিন্তু তারা সেদিনকে স্লোগান দিছে গোলাম আজমের বাংলাদেশ। কিসের গোলাম আজমের বাংলাদেশ? কিসের নিজামের বাংলাদেশ? কিসের সাইদি সাহেব একজন ভালো ইসলামিক বক্তা, মাইন্ডের মানুষ, সারা বাংলাদেশে ওনার জনপ্রিয়তা ছিল, এটা সঠিক। কিন্তু তাই বলে উনি তো ৭১ সালে স্বাধীনতার জন্য কোনো যুদ্ধ করেন নাই, স্বাধীনতার পক্ষে ছিলেন না। উনি কোথায় ছিলেন? উনি রাজাকারও ছিলেন না। ওনাকে অন্যায়ভাবে জেল দেওয়া হয়েছে আমি মনে করি। এবং জামাত এনসিপির এইটাকে কেন্দ্র করে দ্বন্দ্ব শুরু হয়েছে। কারণ ৭১-কে যারা মানে না তারা বাংলাদেশকেও মানে না। আমি মনে করি বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে ২৬শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, এবং তারপর বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী বিদ্রোহ ঘোষণা করে, এবং বাংলাদেশের কৃষকদের সন্তানরা, ছাত্ররা মুক্তিযুদ্ধ করে এদের স্বাধীন হয়েছে। এখানে গোলাম আজম স্বাধীনতা বিরোধিতা করেছে, নিজামী স্বাধীনতা পাকিস্তানের পন্থার পক্ষে ছিল। তাদের বাংলাদেশ হতে পারে না। এ বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ, 18 কোটি মানুষের বাংলাদেশ। সাধারণ ভোটাররা আগামীতে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয়, এবং সেই নির্বাচনে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যাদেরকে নমিনেশন দেবে তাদেরকে ভোট দেবে ধানের শীষে, এই আশাবাদ। 18 বছর 16 বছর তারা নির্বাচনে ভোট দিতে পারে নাই। আমরা আশা করি আগামী নির্বাচনে তারা ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয় দলকে ক্ষমতায় নিয়ে আসবে, এবং বাংলাদেশ জাতীয় দল দৌলতপুর থানায় যাকেই ধানের শীষ নির্বাচন দেওয়া হোক তার পিছনে আমরা কাজ করে বেগম খালেদা জিয়াকে ধানের শীষের প্রতীক যে প্রার্থী হবে তাকে জয়লাভ করে আমরা সংসদ সদস্য উপহার দেব।